অবশেষে আজ গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো সানডে, আর তোমরা তো সবাই জানো আমি সানডেটা একটু লেজি করে শুরু করতে ভালোবাসি। আজকে সকালে হাঁটতেও যাইনি, তাই সকালবেলা একটু লেট করে ঘুম থেকে উঠেছিলাম। এখন উঠে দুপুরে লাঞ্চে প্রিপারেশন করছি। আজ বানাবো এঁচোড় চিংড়ি। প্রায় 6 মাস হয়ে গেল আমি এঁচোড় খাই না। বহুদিন পর বাজার থেকে একটা কচি দেখে এঁচোড় এনেছি। আমি আর বর দুজনে খাবো, বাট বর অতটা ভালোবাসে না খেতে। কিন্তু তবুও নিজের ইচ্ছেকে প্রায়োরিটি দিয়ে আজকে শুধু এঁচোড় চিংড়ি বানাবো। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটোকে সুন্দর করে পেস্ট করে নেব। কারণ এঁচোড় চিংড়ি বানাতে ভালো করে কষালেই কিন্তু এঁচোড়ের টেস্টটা আসে। এঁচোড় আর আলুকে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সুন্দর করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। আর এই চিংড়ি মাছটাও ছাড়িয়ে রাখা আছে। আর আমি আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে বেটে নিয়েছি। পরে এর মধ্যে টমেটো অ্যাড করব। তাহলে চলো এবার কড়াইতে একটু তেল দিয়ে দিই। আমার শাশুড়ি মা খুব ভালো এঁচোড় চিংড়ি রান্না করে। আমিও আজকে চেষ্টা করছি শাশুড়ি মার মতন একটু একটু করে এঁচোড় চিংড়ি করার। এর আগে একদিন করেছিলাম, সেদিন অতটা ভালো হয়নি, বাট আজকে আমি খুব যত্ন করে করার চেষ্টা করব। এখন এঁচোড় আর আলুটাকে ভালো করে তেলে দিয়ে দিলাম। সুন্দর করে নুন, হলুদ, লঙ্কা সব কিছু মশলা দিয়ে অ্যাড করে ভালো করে ভাজবো। এঁচোড় আলুটাকে সুন্দর করে ভাজলে ধীরে ধীরে, তাহলেই কিন্তু টেস্টটা বাড়ে। অল্প ভেজে রেখে দিলে কিন্তু টেস্টটা আসবে না ভালো মতো। আর দুদিন পর পয়লা বৈশাখ। ছোটবেলায় পয়লা বৈশাখ পালন করার একটা আলাদাই মনে আনন্দ ছিল। সেই টেপ জামা, হালখাতায় মিষ্টি সব কিছু যেন প্রচণ্ড রঙিন ছিল। কিন্তু আজকাল আর পয়লা বৈশাখ নববর্ষের মধ্যে সেই ভাবটা কিন্তু পাওয়া যায় না। ছোটবেলায় আমরা সবাই মিলে একসাথে খেলতাম, পুজো দিতাম, খুব মজা করতাম। এখন তো সব কিছুই ডিজিটাল হয়ে গেছে। ডিজিটালভাবেই আমরা সব কিছু সেলিব্রেট করছি। আর বিশেষত আগে বাবার সাথে যে হালখাতা করতে যেতাম দোকানে দোকানে, সেটার একটা আলাদাই ব্যাপার ছিল। কখন বিকাল হবে আর কখন বাবার সাথে হালখাতা করতে যাব। আর আজকাল তো আর কোথাও যাওয়াও হয় না হালখাতাতে। সবাই ফোনে ফোনেই সবাইকে নববর্ষ উইশ করে দেয়। তোমরা যে ব্লগটা দেখছো সেদিন কিন্তু নববর্ষই হবে। তাই আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ। সারা বছর সবাই খুব ভালো কাটাও। আমরা চেষ্টা করব সবাইকে ভালো রাখার, আর সর্বোপরি নিজেকে ভালো রাখার। এঁচোড়টা ভালো করে ভেজে রেখে তুলে দিয়েছি আমি। এবার কড়াইতে দিয়েছি চিংড়ি মাছগুলো। ওটা একটু হালকা নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগে আমি ভাজতে ভুলে গেছিলাম, না হলে এটা আগেই ভেজে নিলে ভালো হতো। চিংড়ি মাছগুলোকে তুলে এবার আমি মশলাটা কষাতে দিয়ে দেব। এই যে আমার এঁচোড়গুলোকে ভালো করে কষাচ্ছি মশলার সাথে। প্রায় অনেকটাই হয়ে এসেছে রান্নাটা। সুন্দর করে কষিয়ে কষিয়ে বেশ জলটা যখন তেলটা ছাড়তে শুরু করবে, তারপর এর মধ্যে একটু একটু করে গরম জল দিয়ে আবার ভালো করে কষাতে হবে। তাহলেই কিন্তু এঁচোড় রান্না হয়ে যাবে। আর দেখো এই ভিডিওটাতে আমি এঁচোড় খেতে কতটা ভালোবাসি। এঁচোড়কে কষানোর পর যে কষাটা হয়, যেমন আমরা মাংস কষা খাই, আমি তো এঁচোড় কষা তুলেও খেতেও খুব ভালোবাসি। অবশেষে আজকে সানডে স্পেশাল কাঁচপাঁঠার মাংস রেডি। এঁচোড় রান্না হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ভাতটা করে নেব, তারপর খেতে বসবো। এঁচোড়টা আজকে প্রচণ্ড টেম্পটিং হয়েছে, খুব সুন্দর করে যত্ন করে আমি রান্না করেছি। আশা করি সবার ভালো লাগবে। এঁচোড় দিয়ে সুন্দর করে ভাত খেয়ে একটু দারুণ ঘুম লাগিয়ে রবিবার দুপুরে এখন এসেছি একটা কাজ করতে। আজকে আমি বানাবো প্রোটিন লাড্ডু। এই লাড্ডুগুলো বানানোর জন্য ড্রাই ফ্রুটস এবং মিক্স সিডস লাগে। মিক্স সিডস আমার বর আনেনি, এটা ছিল পাম্পকিন সিডস। আর এখানে আমন্ড আছে, আমার কাছে এই কাজু কটাই আছে, সিডস আর আছে, তিল আছে। এখন বেশি আর আনা তার হয়নি। সাথে কটা দিয়ে আমি আমি বানাবো খেজুর নিয়ে নিয়েছি। হেলদি ভার্সন লাড্ডু।
তো এখন 5টা বাজে, আমাকে 6টার মধ্যে বেরোতে হবে। তো দেখি আমি কত কি করতে পারি। এগুলোকে আগে ভালো করে একটু রোস্ট করে নেব ঘিতে, তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। তারপর যখন লাড্ডুটা বানানো প্রায় হবে তখন আবার ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো। আমন্ড, পেস্তা আর পামকিন সিডসগুলোকে আমি ভালো করে ঘি দিয়ে রোস্ট করে নিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে দেব, হালকা জাস্ট একটু হাফ হাফ করে একটু ব্লেন্ড করে নেব। করে তারপর এগুলোকে আমি লাড্ডুর আকারে শেপ করব। কি দিয়ে শেপ করব আমি আগে লাড্ডুটা করে নিই, একবারে তোমাদেরকে বলবো। আর তোমরা যদি লাড্ডুর ডিটেলস রেসিপি চাও প্রোটিন লাড্ডু বানানোর, তাহলে অবশ্যই আমাকে বলো, আমি বানিয়ে দেখাবো। কারণ এটা একদম 8 থেকে 80 সবার জন্য প্রচণ্ড দারুণ একটা খাবার। সিডস এবার বর একা গেছিলো, বেশি আনতে পারেনি। পরের বার যখন আমি যাব বিভিন্ন রকমের সিডস নিয়ে আসবো, ওটা দিয়েও বানিয়ে তোমাদের দেখাবো। সিডসগুলো ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর কড়াইতে খেজুরের পেস্টের সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটা সুন্দর আঠা আঠা ভাব হয়েছে, যার জন্য লাড্ডুগুলো সুন্দরভাবে বাইন্ড হচ্ছে। এই লাড্ডুগুলো যে দেখছো সব আমার বর বানিয়েছে। আমি বেসটা রেডি করে দিয়েছিলাম, বাট পাকানোগুলো ওই সব করেছে। হাতে গ্লাভস পরে নেওয়া হয়েছে, কারণ হাত দিয়ে ধরলে লাড্ডুগুলো নষ্ট হয়ে যাবে। এই লাড্ডুগুলো কিন্তু ফ্রিজ ছাড়া প্রায় 1 মাস সুন্দর বাইরে ভালো থাকবে, আরামসে তোমরা খেতে পারো। লাড্ডুগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার চলো একটু চৈত্র সেলের শপিংয়ে বেরোই। বরের এখনো চৈত্র সেলের শপিং হয়নি, তাই ওর জন্যই টুকটাক কিছু কেনার জন্য যাচ্ছি। তাহলে চলো বেরোই এবার। প্রথমেই চলে এসেছি একটা দোকানে, এসেছি মামনি আর বাপির জন্য কিছু কিনতে পয়লা বৈশাখে। মামনি যেহেতু পয়লা বৈশাখে সুতির শাড়ি পরাটাই প্রেফার করে, তাই মামনির জন্য একটা ছাপার শাড়ি নিয়ে নিয়েছি, আর বাপির জন্য একটা লুঙ্গি নিয়ে নিয়েছি। এখন দেখো রাস্তায় বীভৎস ভিড়। গেছিলাম বাজার কলকাতায় টুকটাক কিছু শপিং করার জন্য, আর রাস্তায় এত ভিড়, যেহেতু চৈত্র সেলের এটা শেষ সপ্তাহ, মানুষ প্রচুর পরিমাণে কেনাকাটা করছে। মনে হচ্ছে না এটা পয়লা বৈশাখের শপিং, মনে হচ্ছিল দুর্গাপুজোর শপিং করতে বেরিয়েছে মানুষ। তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক। ভালো লাগছে এটা, এদিকে দেখি, ভালো লাগবে এটা। আজকে বাজার কলকাতাতে প্রচুর ভিড়, চৈত্র সেলের শেষ সপ্তাহ, প্রচুর লোক শপিং করছে এবং ঘিজঘিজ করছে লোক। আজ পর্যন্ত যতদিন এসেছি আজকে সবচেয়ে বেশি ভিড় দেখছি। ও তো শপিং করেনি, আমি জোর করে ওকে নিয়ে আসলাম শপিং করানোর জন্য। এখন শপিং চলছে চৈত্র সেলের। এই আমার লুক। এই বাড়ি ঢুকলাম। মামনি বাপির জন্য যে গিফটটা নিয়ে এসেছিলাম, ওকে বরকে বলছিলাম ওটাই দাও, মামনি বাপিকে দিয়ে দিই। আর ও লজ্জা পাচ্ছিল, বলছে তুমি দাও। তো মামনি বাপিকে দিয়ে দিলাম। মামনি তো জানোই, না না কি করতে এনেছো কি করতে এনেছো, কিন্তু পয়লা বৈশাখে নতুন কিছু জামা কাপড় না দিলে হয় বলো? তারাও তো অপেক্ষা করে থাকে যে তাদের জন্য কিছু উপহার আনবো আমরা। তো মামনি বাপির জন্য দুজনকেই দিয়ে দিলাম উপহার। এবার চলো ঘরে যাই। শপিং করে বাড়ি চলে এসেছি। মামনি বাপি পয়লা বৈশাখে গিফট দিয়ে দিয়েছি। বড় শপিং করে ফেলেছে। রাস্তায় আইসক্রিম খেয়েছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা